চলুন। না না সোহম, বরং তুমি এসবি কে নিয়ে যাও। বনি চলে গেলে আমাদের সার্ভ করবে কে? হ্যাঁ বর্ণিতা, আমি বলছিলাম কি যে তুমি এদিকটা সামলাও, আমি আমি ওনাকে নিয়ে যাচ্ছি ওয়াশরুমে। আসুন আমার সাথে। না না সোহম, আজকের অতিথি আপ্যায়নের দায়িত্ব আমি নিয়েছিলাম, তাই গন্ডগোলটা যখন আমি করেছি, ওনাকে ওয়াশরুমে আমি নিয়ে যাব। এ কি, আপনি এখানে দাঁড়িয়ে রইলেন কেন? চলুন চলুন, ওয়াশরুমে চলুন চলুন। কি হলো? চলুন, আসুন আসুন, চলুন। कोई बात नहीं, गलती मेरा ही था। वॉशरूम किधर है? আসুন আমি দেখিয়ে দিচ্ছি। আপনি কি সব ভুলে গেলেন কেউ ভূত? সব? এইভাবে কি সত্যি সব ভুলে যাওয়া যায়? আমি যে কিছু ভুলতে পারছি না বনি। আপনার মতো আমি কেন অতীতটাকে মন থেকে মুছতে পারছি না? কেন? থাক, আমি করছি। বললাম তো আমি করছি। বর্ণিতা, তোমায় তোমায় ড্রয়িং রুমে সবাই ডাকছে। যান, আপনার হাজবেন্ড ডাকছে। ও হ্যাঁ,
থ্যাঙ্কস বর্ণিতা, অতিথিকে ভালোই আপ্যায়ন করেছেন। আপনাকে আমি ফুল মার্কস দিলাম, আমার কাউকে দরকার নেই। দরকার নেই না? আমাকে আপনার দরকার নেই? বর্ণিতা আমার হয়ে গেছে শেখর। আপনি শুধু শুধুই চেষ্টা করছেন আমাদের মাঝে আসার, কোনো চান্স নেই। আমি থাকতে বর্ণিতার সঙ্গে আপনার সম্পর্ক কোনো দিনও রিভাইভ করবে না, কোনো দিনও না। ফরেনার, আজকে সন্ধ্যাটা দারুণ কাটলো। আজ তাহলে উঠি। হ্যাঁ, আরে আর ইউ জোকিং? কেন? বনি এত কিছু তোর জন্য রান্না করলো, তো ডিনার না করে? এই বনি, আঙ্কেলকে বল তুই কত কিছু রান্না করেছিস আঙ্কেলের জন্য, আঙ্কেল না খেয়ে যাচ্ছে। ও হ্যাঁ, থ্যাঙ্কস বর্ণিতা, অতিথিকে ভালোই আপ্যায়ন করেছেন। এত পর হয়ে গেলাম আমি আপনার কাছে, এত পর। বর্ণিতা, বনি নয়। কিরে বনি, তুই চুপ করে গেলি? আরে বল আঙ্কেলকে খেয়ে যেতে। হ্যাঁ আঙ্কেল, আপনি খেয়ে যান। দেখো এটা আবার বলা হলো? আরে একটু জোর দিয়ে বল। সোমনাথ, ঠিক আছে, তুই ছাড় না। কি ছাড়বো, কি ছাড়বো? হ্যাঁ, আজ দেখি তুই কি করে ডিনার না করে যাস। তুই গেলে না আমি তো ঠ্যাং ভেঙে দেবো। ওহো, আসলে বনি সারাদিন খাটাখাটনি করেছে, তো পুরো অ্যারেঞ্জমেন্টটাই ও করেছে। বনি চল, আমি তোকে হেল্প করছি। সোমনাথ দা, আপনি ওনাদের নিয়ে আসুন। ওকে? এমন করছেন তো আমার সাথে? কিছুতেই নরম হবেন না না আপনি? আমার জন্য ভাবতে চান না তো? দাঁড়ান, কি করি শুধু এবার দেখুন। বনি ছাড়া আপনার কি করে চলে আমি দেখব। খিরে বনি, চল। হ্যাঁ চলো। আয়। আরে বাহ, এত কিছু রান্না করেছো। বলছিলাম কি, আমার এখন ঠিক খাওয়ার অভ্যাস নেই, আমি বরঞ্চ চাই। কাম অন ইয়ং ম্যান, কেন তো লজ্জা পাচ্ছ? হ্যাঁ, বনি আমাদের জন্য এত কিছু রান্না করেছে, তুমি একটু টেস্ট করবে না? কাম অন, বসো 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 বসো। এই নিন, খান। দেখুন আমি কিরকম রাখতে শিখেছি। বনির সাথে শুধু ঝগড়া করা তো, দেখুন তাহলে। কি হলো এসবি, খাও। দারুণ হয়েছে কিন্তু টেস্টটা।
কি হলো এসপি? ওনার বোধহয় ঝাল লেগেছে। আরে এটা এখানে জল ছিল তো। এইটুকু জলে ওনার কিচ্ছু হবে না। সেই তো বনি ছাড়া চলে না আপনার, তাহলে এত রাগ দেখান কেন? আমি তো এইভাবেই আপনাকে আমার পাশে চেয়েছিলাম, তাহলে কেন দূরে চলে গেলেন? বর্ণিতা, বর্ণিতা, তোমায় দেবরাজ আঙ্কেল ডাকছেন। এই বাড়িতে কেন এসেছেন? আমি মিস্টার দেবরাজের সাথে এসেছি। আর সেই জন্যই আমি আপনাকে সহ্য করছি। অতিথিও এসছেন, অতিথির মতো চলে যান। আমি আপনাকে আগে ওয়ার্ন করেছি, আমার স্ত্রীর প্রতি কোনো রকম ইন্টারেস্ট দেখাবার চেষ্টা করবেন না আপনি, নইলে আমি আপনাকে পেয়েছে সোম, এত ভালো ছেলে কি বলবো। একটা কথা মনে রাখিস, বড় পরিবারের ছেলে সবসময় বড়ই হয়। আর ইন্ডিয়ায় দেখবি টাকা রোজগার করেছে না করেনি, ফুটানি গুলো দেখবি কোথায় চলে গেছে। যাই বলিস, রক্ত একটা বিরাট ব্যাপার। উই হ্যাভ টু গিভ ইম্পর্টেন্স টু ইট। বন্ধু, এত ভালো ছেলে না, বলে বোঝাতে পারবো না। সত্যি বনি ভালো আছেন, সৌমের সাথে সুখী আছেন। উনি যা চেয়েছিলেন সেটাই তো পেয়েছেন। টাকাই তো ওনার কাছে সব। এগিয়ে ওহুদকে আর দরকার নেই, তাই তো সব ভুলে গেছেন। আমার ভালো লাগা মন্দ লাগা ওনার কাছে আজ আর কিচ্ছু না।
আর আমাকে ড্রিঙ্ক সার্ভ করতে পর্যন্ত ওনার বাঁধল না। ঝাল খাবার দিলেন আমায়, টাকার নেশায় সব ভুলে গেলেন। এই নেশায় আমি আপনার ভাঙবো। একদিন এই টাকাই আপনার কান্নার কারণ হবে। আমার কোম্পানিতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে রে, মানে ফাইন্যান্সের অভাবে আমার নতুন প্রজেক্টগুলো সব আটকে গেছে। কি বলছিস তুই ফরেনার? চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর টাকার ক্রাইসিস? হ্যাঁ, ইউ মাস্ট বি জোকিং। নাই নাই নাই, আই এম নট জোকিং, আই এম সিরিয়াস। তাহলে ব্যাংক থেকে লোন নিয়ে নে। না, ব্যাংক অলরেডি আমাকে অনেক ফাইন্যান্স করেছে, আর ওরা ফাইন্যান্স করতে চাইছে না। ইনফ্যাক্ট ওরা হাত তুলে দিয়েছে। তুই যদি আমাকে পার্সোনাল লেভেলে যদি একটা লোন করে দিতিস, আমি বিজনেস লোন হিসেবে ট্রিট করতাম। আবার না না সোমনাথ, কি বলছিস তুই? এ তো আর 2-5 টাকার কথা নয়। তাছাড়া এত টাকা তো আমার নেই যে আমি চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে ফান্ডিং করি। অন্য কিছু প্রয়োজন থাকলে বল, আমি চেষ্টা করতে পারি। তাহলে একটা কাজ করে দিতে পারিস, তোর যদি বিজনেস অ্যাসোসিয়েট বা বিজনেস ফ্রেন্ড যারা হয়তো আমার ব্যবসায় ইনভেস্ট করতে, যৌথভাবে হলে আমার কোনো প্রবলেম, জয়েন্ট ভেঞ্চার হলে হবে, নাহলে যদি ইন্টারেস্টে টাকা দেয় এরকম কোনো লোক জানা আছে? ওয়েল আচ্ছা, তুই এসবি থেকে কেন হেল্প নিচ্ছিস না বল? না বললে আমিও কথা বলতে পারি তোর হয়ে। কিসের হেল্প বাবা? এসবির কাছে তুমি কিসের হেল্প চাইবে? কি হলো বাবা, বললে না তো? কিসের হেল্প চাইবে তুমি এসবির থেকে? ও কিছু না, ও কিছু না, ওই আমরা এমনি নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। কোনো হেল্প না তো। এইদিকে এদিকে দেখো, কোনো কোনো এমনি আমরা কথার কথা হয়, মানে কোনো কিছু সিরিয়াস না, এমনি কথা হচ্ছিল। তার মানে তুমি আমাকে বলবে না, তাই তো? আরে কেন বলবো না বনি, কোনো কথা থাকলে, কনস্ট্রাকটিভ কোনো কথা থাকলে তো বলবো। তেমন কিছুই না, বলছি তো তোকে। ইনফ্যাক্ট তোর আঙ্কেল এমনি কথাটা বলছিল, মানে তুই সেটা বুঝবি না। বুঝবে না কেন? না না সোমনাথ, বনি কিন্তু এনাফ ম্যাচিওর। তাছাড়া ভুলে যাস না, ও কিন্তু তোর একমাত্র সন্তান। তোর পরে কিন্তু ব্যবসাটা ওকেই সামলাতে হবে। আর এখন থেকে তুই যদি ওকে না ইনভলভ করিস, তাহলে তো পরে ওর সমস্যা হবে। তার থেকে তুই ওকে বল এসবির সাথে। হ্যাঁ, জয়েন্ট ভেঞ্চার, জয়েন্ট ভেঞ্চার। তোর আঙ্কেল বলছিল ওই যৌথভাবে বলে না, জয়েন্ট ভেঞ্চার। কি রে তুই বল, ওই তো জয়েন্ট ভেঞ্চারের কথা হচ্ছিল। মানে সেটা কোনো কনস্ট্রাকটিভ কিছু না, মানে এটা কথার কথা বলে না, সেরকম আর কি। কোনো দরকার নেই, তোমার কারোর সাথে কোনো জয়েন্ট ভেঞ্চারে যাওয়ার দরকার নেই, স্পেশালি একজন নিউ কামারের সাথে তো একদমই না। না না বনি, এসবি তুই তো জানিস না সোমনাথ, এসবি এই কদিনে রিয়েল এস্টেটের ব্যবসায় দারুণ উন্নতি করেছে। ও তাই? হ্যাঁ। উন্নতি মানে টাকা করেছেন, তাই তো? কিন্তু তার মানে এই নয় যে উনি আমার বাবার থেকে বিজনেসটা বেশি বুঝে গেছে। না বনি, আমি কিন্তু সেভাবে বলতে চাইনি। আই মিন তোমার বাবা সোমনাথের কিন্তু বিজনেস সেন্স অনেক বেশি। দেখো, এটা আমার ওপিনিয়ন, তোমরা নেবে কি নেবে না সেটা তোমাদের ডিসিশন। ওয়েল, অনেক রাত হয়েছে, এবার কিন্তু আমি উঠবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বনিমা, আসি কেমন? বাই আঙ্কেল। গুড নাইট। আমি এগিয়ে দিয়ে আসছি। হ্যাঁ। বাবা কি আমাকে সত্যি কথা বললো? আর হঠাৎ জয়েন্ট ভেঞ্চারের কথাই বা উঠলো কেন? কি হলো? কি এত চিন্তা করছো? বাবার কথা। কেন, কি হয়েছে না? জানি না সোহম, বাবাকে খুব টেনসড এন্ড ওয়ারিড দেখাচ্ছে। সামথিং ইজ রং। হ্যাঁ, বিজনেস সংক্রান্ত ব্যাপারে হয়তো টেনসড হয়ে আছেন, তবে ওনার টেনশন করার আরেকটা কারণ তো আছেই। আর কি কারণ? কেন? শেখরের হঠাৎ করে এই বাড়িতে চলে আসাটা তোমার বাবা হয়তো নিতে পারেননি। আর শেখরের এই ব্যাপারটা নিয়ে তোমার বাবা হয়তো বেশ আপসেট।